ডাকসু ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচন 30 ডাকসু নির্বাচন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যা মূলত ডাকসু নামে পরিচিত। ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক বছর পর 1922-23 শিক্ষাবর্ষে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হয়, যা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন নামে পরিচিত ছিল। 1924-25 শিক্ষাবর্ষে ভিপি মনোনীত হন মমতাজ উদ্দিন আহমেদ এবং জিএস হিসেবে যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। 1953 সালের গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ। ওই বছরই প্রথম সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছর ভিপি মনোনীত হন এস.এ. বারী এবং জিএস হিসেবে জুলমত আলী খান। প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ছাত্র সংসদ। 1952 সালের ভাষা আন্দোলন, 1962-র শিক্ষা আন্দোলন, 1971-এর স্বাধীনতা সংগ্রাম সহ 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল এই ছাত্র সংসদ। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাত্র 1 বছর পর্যন্ত এর মেয়াদকাল থাকবে। কোনো নির্বাচন দিতে ব্যর্থ হলে তা 3 মাস পর্যন্ত কার্যকারিতা বৃদ্ধি পাবে। এরপর তা আপনা আপনি বাতিল বলে গণ্য হবে। স্বাধীনতার পর থেকে 1990 সাল পর্যন্ত 19 বার নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন হয় মাত্র 6 বার। 1972 সালের ডাকসু নির্বাচনে ভিপি মনোনীত হন মুজাহিদুল ইসলাম সেলিম এবং জিএস মনোনীত হন মাহবুব জামান। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা বিলম্বিত হয়। 1991 সালের পর ডাকসু নির্বাচন পরিণত হয় যেন অমাবস্যার চাঁদে। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 2019 সালে। এ নির্বাচনে ভিপি মনোনীত হন নুরুল হক নূর। এরপর দীর্ঘ 6 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9 সেপ্টেম্বর। ডাকসু মূলত শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ আদায়ের লক্ষ্যে কাজ করে থাকে। 9 সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে নতুন একটি ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। এই নির্বাচনে 28টি পদে বিভিন্ন প্যানেল থেকে প্রার্থীরা লড়াই করছেন। এখন প্রশ্ন, ডাকসু আদতে কতটুকু শিক্ষার্থী বান্ধব হতে যাচ্ছে তা হয়তো সময়ের সাথেই জানা যাবে।